চক্করের পরে আসলে আমার মানে চক্কর 2 নিয়ে সেকেন্ড পার্ট নিয়ে মোটামুটি যারা চক্কর দেখছেন সবারই একই বক্তব্য যে চক্কর 2 আসুক। আমি এখনো ডিসিশন নেই নাই। সো আমি একটু সময় নিতে চাই আর কি। সময় নিতে চাই সময়টাকে ধরার জন্য যে আমার অডিয়েন্স এখন কি ধরনের ছবি আসলে দেখছে, তাদের চাহিদাটা কি, তারা একজন ফিল্ম মেকারের কাছ থেকে কোন গল্পটা দেখতে চান, কি কথা শুনতে চান, কি মেসেজ নিতে চান, এইটা নিয়ে আসলে আমি ভাবছি। আমি যখন চক্করের গল্পটা বলি তখন আমার কাছে মনে হয়েছিল যে চক্কর গল্প বলার জন্য এটাই রাইট টাইম। তো এখন নতুন কোনো গল্প যখন আমি বলবো বা চক্কর পার্ট 2 যদি আমি করি তাহলেও আমি চেষ্টা করব যে এই সময়টাকে ধরার জন্য। যদি সময়টাকে ধরতে না পারি আসলে তাহলে এই গল্প আসলে অডিয়েন্সের সাথে আসলে কানেকশন তৈরি করবে না। তো আমার মনে হয় যে একজন ফিল্ম মেকার তো আসলে একজন আধুনিক মানুষ, তো তার আসলে সময়টাকে ধরেই আসলে গল্প বলা উচিত, এটা আমি মনে করি। আমার কোনো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমি তো জানি না। হয়তো আসতে পারে ক্যারেক্টার, এটা তো আসলে ডিরেক্টর আসলে জানে। ডিরেক্টর তার প্ল্যান করে, যেমন আমি যখন ব্যাচেলর পয়েন্টে আমি যখন জয়েন করেছিলাম, আমি তো তখন একদমই অ্যাক্টিংয়ে কিছুই না, টুকিটাকি ছোটোখাটো ক্যারেক্টার করতাম মানুষের রিকোয়েস্ট করলে। তো আমি যখন আমাকে বললো, এবং এটা একটা হিউজলি একটা ক্যারেক্টারটা যেরকম ফ্লারিশ করছে, মানুষে আমাকে চিনছে অ্যাজ অ্যান অ্যাক্টর এবং দেখছে মানুষে, তো ওই জায়গা থেকে এখন ডিরেক্টর যদি মনে করেন যে এই ক্যারেক্টারের দরকার আছে তাহলে সেটা। তো এখন পর্যন্ত আমার কাছে কোনো, আমি হয়তো জানি না, আমার কাছে বলা হয় না এইভাবে। সো এটা আসলে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ভালো বুঝবেন আর কি। আমি জানি না, এটা আসলে এটা তো একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, এটা তো আসলে কারো দাবির মুখে না। আসলে ডিরেক্টর যেভাবে চিন্তা করবেন যে আমি এই ক্যারেক্টার নিয়ে এখন কাজ করবো, সো এইটাই, ইটস ভেরি সিম্পল। আমি তো অ্যাক্টিং সময় পাইলেই করে যাচ্ছি, অনেকগুলো সিরিয়াল টিরিয়াল করতেছি। যে কেউ আমাকে যদি অফার করে, ডিরেক্টর যদি ভালো লাগে, আমি 3টা জিনিস দেখি: ডিরেক্টর ঠিকঠাক আছে কিনা, গল্পটা ঠিকঠাক আছে কিনা, আর আমার চরিত্রটা ঠিক আছে কিনা, তাহলেই আমি রাজি হয়ে যাই। আমার অন্য কোনো লিমিটেশন থাকে না, আমার বাড়তি কোনো চাহিদাও নাই। আমি যদি তারপরে যদি আমি সময় বের করতে পারি, হ্যাঁ ফাইন, আমি করে যাই। মোশাররফ ভাইয়ের সাথে আমার বোঝাপড়ার জায়গাটা হচ্ছে দীর্ঘদিনের। আমি আমার কেরিয়ারের শুরু থেকেই মোশাররফ ভাইয়ের সাথে কাজ করি। মোশাররফ ভাইয়ের অ্যাক্টিং কেরিয়ার আর আমার ডিরেকশনের কেরিয়ার কিন্তু খুব বেশি সময়ের জন্য গ্যাপ না, মানে এক বছরের হয়তো বা। মোশাররফ ভাই 1 বছর আগে হয়তো অ্যাক্টিংটা শুরু করছে, মানে টেলিভিশন মিডিয়ামে, আর আমিও আমার ডিরেকশন শুরু করছি তার 1 বছর পরে। সো আমাদের বোঝাপড়াটা খুব চমৎকার এবং ব্যক্তিগতভাবেও খুব চমৎকার। এইটাই হয়তো এই রসায়নটা আসলে ডিরেক্টর আর্টিস্টের এই রসায়নটা আসলে লাগে, না থাকলে আসলে এই কেমিস্ট্রিটা না থাকলে আসলে জিনিসটা হয় না। আর মোশাররফ ভাই নিজেই অনন্য উচ্চতায় আছে অ্যাজ অ্যান অ্যাক্টর, সো ওইটাতে আমার নতুন করে কিছু করা নাই। আমি আমার চরিত্রকে আসলে অনন্য উচ্চতায় নিতে চাইছি, মোশাররফ করিমকে না। সো ওইটাই আর শুধুমাত্র অভিনেতা না, মোশাররফ করিম হচ্ছে এই উপমহাদেশে আমি বলবো ফাইনেস্ট অভিনেতা, ফাইনেস্ট অ্যাক্টর। কারণ তার অ্যাক্টিং স্কিলের ধারে কাছে কেউ নাই। আমরা হয়তো ডিরেক্টররা, আমরা হয়তো তাকে ওইভাবে আমরা করতে পারছি না, লাইক কি বলে, হ্যাঁ আমরা মানে কাজে লাগাতে পারছি না এটা।